হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে নেক্সট ডে, তোমাদের সাথে কথা হচ্ছে শুক্রবার। আর আজকে তো সব ব্যাংক ফ্যাংক সব ছুটি, তো ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ কালকে হচ্ছে ওইটুকুনি সকালে তোমাদের সাথে ছাদে গিয়ে কথা হয়েছিল, তারপর থেকে ভালো লাগছিল না আর কি কালকে আর ভিডিও করতে। ওই জন্য ভাবলাম চলো আর কাল পর নেক্সট দিন থেকে, মানে আজকের থেকে আবার কন্টিনিউ হবে। আজকে শুক্রবার, তো আজকে নিরামিষ। আর চিমনিটাও সারাতে এসেছে, ভাত বসিয়ে দিয়েছিলাম আর চিমনি সারাতে আসলো, ভাত তো অফ করে রাখতে হলো। আর শান্তুর আজকে মিক্সড ডাল করে দিয়েছি, আর হচ্ছে কুমড়ো সেদ্ধ, কারণ ও কুমড়োটা খেতে ভালোবাসে, ওই জন্য কুমড়োটা সেদ্ধ দিই। আর আজকে তোমাদের অন্নপ্রাশন বলছি, জন্মদিন বাড়িটা রয়েছে, নিমন্ত্রণ। বিকেলবেলা যাব, তোমাদের সাথে শেয়ার করবো কি পড়ছি না পড়ছি। তো আজকে ভিডিওটা খুব ভালো হতে চলেছে। আর আজকে অন্য একটা ভিডিও পোস্ট করব, মানে দুদিন আগে বা একদিন আগেকার এইরকম। আমি মানে আগে করে রাখছি বলে একটু সুবিধা হচ্ছে আর কি। তো এখন একটুখানি বেরোবো, যাবো হচ্ছে আমাদের বাড়ির ওদিকে একটুখানি ফ্ল্যাটের জন্য একটু ফ্যান দেখতে যাব। শীতকাল যেহেতু ফ্যানের দামটা হয়তো বা একটু কমবে, কারণ শীতকালে তো ফ্যান ট্যানের দাম কম হয়, ফ্যান এসি এইসবের আর কি। তো দেখি যদি কমের মধ্যে ভালো মতো পাই তাহলে কিনে নেবো। 3খানা ফ্যান লাগবে, একটা ডাইনিং এর আর 2টো দূর ঘরের। তো ফ্যানগুলো কিনে নেবো, আর ঘরটাও রং করানো হবে। তো আস্তে আস্তে এগোনো হচ্ছে, টুকটুক করে এগিয়ে নিতে হবে, কারণ ফ্ল্যাটটা কিনে বা কতদিনই বা ওরকম পড়ে থাকবে। শিফট তো একদিন না একদিন করতেই লাগবে। তো বেকার এতদিন ফেলে রেখে কিনে জিনিসটা বেকার হয়ে যাবে না। ওই জন্য আকাশ বলে টুকটুক করে কাজটা শুরু করা যাক, কারণ মোটামুটি আমাদের সবকিছুই রয়েছে। একটা খাট রয়েছে, একটা ঘরে হয়ে যাবে। আর টিভি, ফ্রিজ সবকিছুই তো আমাদের রয়েছে, ওয়াশিং মেশিন সবকিছুই রয়েছে, শুধু শিফট করার মতো। তো তার আগে আমাদের ঘর রংটা করতে লাগবে। তো ঘর রংটাও শুরু হবে, মিস্ত্রির সাথে কথা বলা হচ্ছে। আজকে ফোনেতে পাওয়া গেল না, বাবা যাবে ওদের বাড়িতে আর কি, গিয়ে একদিন আসতে বলবে, তারপরে কথাবার্তা হবে। আর এই 2 দিন পর 3 দিন ছুটি আছে, এর মধ্যে যদি মিস্ত্রিটা আসে তাহলে কথাবার্তা হয়ে যাবে মিস্ত্রি কাকুর সাথে আর কি। তারপরে কাজ শুরু হবে আস্তে ধীরে। আর হচ্ছে এখন ফ্যানটা দেখতে যাবো বাড়িতে, দেখি যদি কমের মধ্যে ভালো মতো পাই তাহলে আজকেই নিয়ে নেবো। আর যদি পছন্দ মতো না পাই তাহলে আর হবে না, আজকে দেখবো, অন্য কোনো দিন হবে হয়তো। আর কালকে বসে বসে এইটা এঁকেছি, তো আমি ভাবছিলাম তোমাদের দেখানোর মতো হয়েছে কি হয়নি, সেই জন্য আর দেখাবো না। তো আকাশ বললো না, দেখানোর মতো হয়নি, ভালোই লাগছে। তো এটা উল্টো দেখাচ্ছে, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এখানে টেডিটা এঁকেছিলাম, মিকি মাউসটা এঁকেছিলাম, টেডি বলছি সরি, মিকি মাউসটা এঁকেছিলাম। এটা তো অনেক দিনই হয়ে গেছে, তোমরা দেখেইছো। আর এটা কালকে এঁকেছি বসে বসে। কেমন হয়েছে তোমরা জানিও। আর এই জানলাগুলো দেখছো, আমি জামা চেঞ্জ করছিলাম, ওই জন্য আকাশ দিয়ে দিয়েছে। তো চলো এবারে যাবো রান্নাঘরে, দেখি ভাতটা বসাতে পারি। যদি বসাবো না তো হচ্ছে শান্তুর খেতে দেরি হয়ে যাবে, 12টা অলরেডি বাজতে যায়। তো এই তো কি হয় দেখিও। তোমাদের 12টা বাজে আর আমি গুড মর্নিং বলছি সবে। যাই হোক, সারাদিনে তো প্রথমই তোমাদের সাথে কথা হচ্ছে, তো মর্নিং বলাই যায়। তো এই তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওখানে। স্নানে গেছিল, স্নান হয়ে গেছে। চলো জামা প্যান্টটা দিয়ে দিই। আর আমি তো মোটামুটি রেডি, এই ট্রাউজারটা পরেছি আর এই গেঞ্জিটা পরেছি, আর কি পরবো। একটুখানি বিশালেও যেতে পারি, কারণ হচ্ছে ওর কটা অফিসের জামা কিনতে লাগবে, ওটা আমি গিফট করে দেবো বলেছি ওকে। তো দেখা যাক, টাইম পেলে ঘুরে টুরে তাহলে বিশালে যাবো একটু। শান্তুর অ্যাকাউন্টে 2-3 প্যাকেট ওটস তুলে নেবো, আর ওর 3-4টে জামা কিনতে লাগবে, কারণ এমনি জামাগুলো না আয়রন করতে গেলে মাথা গরম হয়ে যায়, এত কুচকে ফুচকে যায় না। আর বিশালের জামাগুলো কি হয়, একদম কুচকায় না, একদম কুচকায় না। 2টো জামাও ইউজ করছে, খুব ভালো হয়, মানে জামা একটুখানি আয়রন বলালেই আয়রন হয়ে যাবে, খুব সুবিধা হয় আর কি আমার আয়রন করতে, সকালে ভালোও লাগে। আর অন্য জামাগুলো আয়রন করতে গেলে প্রচন্ড পরিমাণে বিরক্ত লেগে যায় আমার, ভালো লাগে না একদম। ওই জন্য আমি বলেছি ওকে, আমি তোকে জামা 2টো গিফট করে দেবো, হচ্ছে জামা কিনে এনে 2টো, দেখা যাক। দিচ্ছি, ওই জন্য বলেছি যেতে আমার সাথে। মোটেও আমার সাথে বেরোতে চায় না, কি বলবো আর ওকে।
কি খুঁজছিস? আবার সাদা মোটু, কোথায় যাচ্ছিস তুই সাদা জামাটা পরার মতো? রাস্তায় কাজ হচ্ছে, একদিন পুরো ওটা মাটি হয়ে যাবে। দেখো হলুদ জামাটা পরে পর না, তো নীল গেঞ্জিটা পর, যেটা বোন দিল, যেটা বোন দিল। সব আমি দিচ্ছি। তো বন্ধুরা এখন যাচ্ছি ফ্যানটা দেখার জন্য। আকাশের বাবা আগে আগে গেছে, এখন আমি যাচ্ছি, দেখি পাওয়া যায় কিনা। চলো তোমাদেরকেও দেখাবো, দেখছি। চলো কিরকম দাম আছে এগুলো? না না মনে হয় না, 50 টাকা কম টম আছে। শল সাইড কি কি দেখ, এগুলো কিরকম দাম আছে? 2700 কি 29 এরকম দাম, দাম বলে দেবো। আর কি আছে? আমি নেবো, তিনটে নেবো। ক্যাটলগ দেখাও একবার, সব খুলে দেখাতে হবে না, সব খুলে হ্যাঁ ক্যাটলগ দেখিয়ে দাও আমাকে একটু। একটা ভালো ডিজাইন নিয়ে তাহলে টোটাল আমি তিনটে নেবো। হ্যাঁ, ও দুটো ইমাল দিয়ে, দুটো ইমাল আমি নেবো। আর একটা ইমালের মধ্যে দেখুন। ওটা দুটো কালার বার করবে। হ্যাঁ, ওই একটা কালার দিয়ে দিয়েছি, একটা কালারটা আর একটা যত বড় না ফ্যান তার তো এই কাউকে গিফট করলি, গিফট করেছে। কত দাম এটা? তাহলে দাম বেশি হবে না, তুই যত করে বসে যত বেশি দাম হবে না। 5000 ওই তো হবে না, 5 এর ওজন আমি বলছি। এত করে দেখ বক্স করে হবে না, বিশাল দাম হবে। 1003 মধ্যে যেটা ডাইনিংয়ের জন্য একটা নেবো। হ্যাঁ ডাইনিংয়ের জন্য, ডাইনিং এরকম একটা নিয়ে নেবো। ডিজাইনার লাইটও রাখা নাকি? ডিজাইনের মধ্যে কিরকম বলুন? দেখ দেখি কালারটা। কালারগুলো সব মিষ্টি কালার, সুন্দর কালার। হ্যাঁ সব সুন্দর কালার। ঠিক আছে, পাশের কথাতে এই কালার রেঞ্জ কম, তুমি দুটোই দিয়ে দাও। দুটোই দিয়ে দিচ্ছি। আর একটা এর মধ্যে কোনটা নেবেন দেখুন। এই দক্ষিণাটা কত? দেখছে দক্ষিণাটা শুনি আগে। দক্ষিণাটা শুনি। প্যাকিং এ অর্ধেক দাম হয়ে যাবে। মাল 10 টাকার প্যাকিং করেছে 100 টাকার। দুটো বডি বের করে দিই। হ্যাঁ, এই দুটো মাল দিয়ে দিই। বলুন না, আইভরি আর মাল একটা দিয়ে দাও।
এটা এটা দেখি এক মিনিট প্রিমিয়ামের তো ঠিক আছে প্রিমিয়াম অ্যান্টিরাস্ট ধুলো ছড়াবে ধুলো লাগবে না বুঝলি এটা আর কি রকম বেরোয় এই কালারটা সুন্দর কালার তুই কনফিউজড হবি না কনফিউজ হওয়ার মতো জায়গা তো না ছবি না বললে হবে নেভি ব্লু হ্যাঁ নেভি ব্লু না ওটা নেভি ব্লু না না তাহলে এটা কি কালার নেভি ব্লুর মতোই লাগছে ব্লু টাইপের অনেক কিছু কেটে আছে খুলে দেখা যাবে হ্যাঁ ওয়েট অ্যান্ড সি কি বেরোয় এটা আমি যেরকম দেখছিলাম অনেকটা সেই রকম এর মুখটা কিরকম আছে একবার দেখ মুখটা কেমন আছে ওর মুখটা ডিজাইনার ছিল হ্যাঁ এর নিশ্চয়ই থাকবে সুন্দর কালারটা মিষ্টি কালার দেখি মুখটা এর মুখটাতেও থাকবে এটা অন্যরকম এটা অন্যরকম এটা একটু স্মার্ট হয়ে গেছে বলুন এটা নেবে রানিং এর জন্য দেখ ওটার থেকে এটা বেশি বেটার লাগে ওটার থেকে এটা আরো বেটার লাগে হ্যাঁ এটা একটু স্মার্ট হয়েছে স্মার্ট আপনি যেগুলো খুঁজছিলেন ডিজাইন হ্যাঁ হ্যাঁ দেখছিলেন ওর মধ্যে দেখ দুটোর মধ্যে দেখ কোনটা নিবি এটা এটা দক্ষিণটাকে জিজ্ঞেস করি তোর কোনটা ভালো লাগলো আমার দুটোই ভালো লেগেছে ভালো দুটোই ভালো বল তুই বল আরে দক্ষিণটাকে জিজ্ঞেস কর তারপরে তো বলবো হ্যাঁ জিজ্ঞাসা করে কাকু দেখছে এর দাম বলে নেওয়া যাবে না তখন দেখলি ওতেই ফিরে যেতে হলো হ্যাঁ দাদা এটার দামটা একটু জিজ্ঞাসা করবেন এটা ও বাস ভাই দেখি দুটো এটা আরো সুন্দর ডিজাইন করতে হবে মানে কোম্পানি চাপিয়ে দিয়েছে বলে নিয়ে বিক্রি করুন মালটা মানে মডেল দুটো হেভি করেছে সুপার মডেল করেছে বলা ফটো তুলে নিয়ে যাও না দেখাবে এখন কিনতে পারো কোনো না কিনতে পারো দোকানদার কাস্টমারদের বিক্রি করতে পারো তো বন্ধুরা দেখো আজকে লাঞ্চে কি আছে এখানে আলু ভাজা বেগুন ভাজা এখানে মাছ ভাজা এখানে মাছের মাথা দিয়ে ডাল ওখানে মাছের ঝাল আজকের মেনু হচ্ছে এটাই তো বন্ধুরা আজকে আমাদের বলেছিলাম যে জন্মদিন বাড়ি আছে তো ওই যে রেডি হয়ে গেছি বাবি বেরিয়ে গেল ওই জন্য আমি আর দেখাতে পাচ্ছি না তো ও থাকলে আমি বলতাম ফুল লুকটা একবার দেখিয়ে দিতে দেখি ওকে ডাকি ভাবি একটুখানি আয় একটুখানি ব্যাক ক্যামেরা দেখিয়ে দে না ফ্রন্ট ক্যামেরা তুলে রেখেছিস তো দেখো আজকে এই শাড়িটা পরলাম আর এই শাড়িটার সাথে এই ব্লাউজটা দিয়ে পেয়ার আপ করেছি মোটো এই শাড়িটার সাথে এই ব্লাউজটা নয় দেখে বুঝতেই পারছো তো এই যে দেখো
এটা আমার লেহেঙ্গার ব্লাউজ। তো এই তো, আর হাতেই বালাটা পরেছি আর এই হাতে নোয়াটা পরেছি, বেশি কিছু জাঁকজমক সাজিনি। আর এই যে এই ট্যাসেল দেওয়া লকেটটা পরলাম আর ব্যাস, কানে দুলগুলো পরেছি। কেমন লাগছে জানিও কমেন্ট করে। ওকে চল এবারে যাওয়া যাক, আর এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর শীতকাল বুঝতে পারছো, এই চাদরটা গায়ে দিয়ে নেবো রাত্রিবেলা যাবো যখন আর কি, গিয়ে আবার খুলে নেবো, আবার আসার সময় গায়ে দিয়ে নিয়ে চলে আসো। আর মোটু কেমন সেরেছে চলো দেখাই। এই যে এই ব্লেজারটা পরেছে, সাদা শার্ট দিয়ে পরেছে, এবারে ভালো লাগছে। এই যে আমরা দুজন রেডি, কেমন লাগছে দুজনকে জানাবে অবশ্যই। চলো এবার বেরোই, অনেকটা রাত হয়ে গেছে, 8:30 বাজে। আমার ভিডিওর কাজ বাজও অলমোস্ট কমপ্লিট, শুধু 9:30 দিকে আপলোড করে দেবো। তো চলো, শান্টুকেও খাইয়ে দিয়েছি, বাবা থাকবে যদিও। তো চলো বেরোনো যাক। তো বন্ধুরা, এখানে এখন কেক কাটিং অনুষ্ঠান চলছে, আর তখনকার ভয়েসটা আমাকে মিউট করে দিতে হয়েছে, কারণ প্রচন্ডই বুঝতেই পারছো এত লোকজনের মধ্যখানে ভিডিও করা। তো তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ আমি শেয়ার করেছি ছোট ছোট। তো এখানে দুটো আর কি মিকি মাউস করেছিল বাচ্চাদের, এই যে এই একটা হলুদ ঘুরে বেড়াচ্ছে এখানে দাঁড়িয়ে আছে কেক কাটার সময়, আর একটা মিকি মাউস বা মিকি মাউসই বল, আর একটা হ্যাঁ স্পাইডারম্যান, মিকি মাউস। স্পাইডারম্যানটাকে আমি ক্যামেরায় আর কি ধরতে পারিনি, মানে তখন ছিল না কেক কাটিং এর সময়। মিকি মাউস ছিল, আর ওই হলুদ রঙের একটা ছিল না দাঁড়িয়ে ছিল, ওটাকে কি বলে বেশ জানি না, যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম। তো এই যে যাচ্ছে ধরে ধরে আমার ওটা দেখে খুব হাসি লেগেছে, কিন্তু ওরা তো অত বড় বড় মুখোশ গুলো পরে থাকে, ওদের যাওয়া আসায় খুবই অসুবিধা হচ্ছিল, বারবার হাত দিয়ে ধরে তুলে যেতে হচ্ছিল, হাঁটাচলা করতে হচ্ছিল। তো যাই হোক, তোমরা ওটা কমেন্টে জানিয়ে দিও, ওই হলুদ রঙের ড্রেস পরে ওটাকে কি বলে, আমার বেশ মাথায় আসছে না আর কি। এখানে স্টার্টারে চলে এসেছি, কি ছিল দেখো, চিকেন কাবাব ছিল, আর ওখানে বেবিকর্ন ছিল। বেবিকর্নটা আমি খাইনি, আর আকাশও খাইনি। এখানে কাবাব খাবো, তাও আমি 1 পিস কাবাব খেয়েছি, আকাশকে দিয়ে দিয়েছিলাম। কাবাবটা বেশ ভালোই করেছিল, কিন্তু ওই মুহূর্তে আমার খেতে ভালো লাগছিল না। এখানে ছিল কফি। মেন কোর্সে চলে এসেছি, আমি এই কুলচা নিয়েছি, একটা ফিশ ফ্রাই নিয়েছি, আর এখানে কিমা চানা রয়েছে, আর স্যালাড নিয়েছি। আমি যা যা খেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি যেগুলো খেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, আমি বেশি কিচ্ছু খাইনি। তারপরে মেন মেনু দেখিয়ে দিচ্ছি। এখানে সন্দেশ ছিল আর মিষ্টি ছিল, আর এখানে আকাশের প্লেট, এটা দেখে বুঝতে পারছো মটনের শুরুত নিয়ে বসেছে। আর এখানে পোলাও করেছিল, পোলাওটা নাকি ভালোই হয়েছিল, মটনটাও বললো ভালো হয়েছিল। এখানে আকাশ মিষ্টিটা খেলে দেখলে, এটাই আমি ক্যাপচার করার জন্য দাঁড়িয়েছিলাম, ওখানে ও খাচ্ছিল। চলো মেনু দেখিয়ে দিই কি কি ছিল। এখানে এই কুলচা ছিল, তোমাদেরকে তো দেখালাম, আমি খাচ্ছিলাম। এখানে কিমা চানা ছিল, খেয়েছি আমি। ফিশ ফ্রাইও খেয়েছি, ফিশ ফ্রাইটা অতটা আমার পছন্দ হয়নি আর কি, ভালো লাগেনি আর কি। এখানে স্যালাড তো থাকবেই, ফিশ ফ্রাই যেহেতু হয়েছে। এখানে স্যালাড দেখিয়ে দিলাম। এখানে কেশর পোলাওটাও আকাশ বললো ভালো হয়েছে। দই কাতলা খাইনি আমি, যে এই যে দই কাতলাটা দিচ্ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে মটন কষা, মটন তো খাই না বাদ দাও। চিকেন হয়েছিল, তাও খাইনি। চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, মাখা সন্দেশটাও ভালো হয়েছিল। মিষ্টির আর রসগোল্লাটাও ভালো ছিল। এখানে নিরামিষের জন্য ছিল, এখানে আইসক্রিম, যেহেতু সন্তোষী মার পুজো ছিল ওই জন্য আর কি, অনেকে খায় না ওই জন্য নিরামিষ করেছিল। আর মা তাও খায়নি সন্তোষী মার পুজো থাকলেও। আমি আর আকাশ এখানে বসে রয়েছি, কারণ বাবা মার পার্সেল দিয়ে দেবে বললো, তো পার্সেলটার জন্য এখানে বসেছিলাম। একটুখানি আর কি লোকজন দেখছিলাম বসে বসে, কি করব, বেশিরভাগ লোকজনকে আমি চিনি না, বিশেষ করে আকাশ চিনতে পারে, আমি তো চিনি না। এখানে চুপচাপ বসে আছি। আর চলো আর বাড়িতে যাই, তারপরে লাইভ আসবে ইচ্ছা আছে, বারবার দেখা যাক কতদূর কি হয়। আর হচ্ছে যে এই যে বসে বসে টাইম কাটাচ্ছি, কি করব কাউকে চিনতে পারছি না। আর এখানে তোমাদের পুচকেটাকে দেখা যায়, যার জন্মদিন আসল তাকে তো দেখাতেই হবে। ভীষণ দুষ্টু, সবার চোখে, মানে ওর ফটো তো তোলাই যাচ্ছে না, সবার চোখ থেকে চশমা টেনে টেনে খুলে নিচ্ছে, আর কাউকে চশমা পরতে দেবে না। দেখো চশমাটা টেনে খুলে নেবে হাত দিয়ে, ভীষণ দুষ্টুমি করছে। তো বেশ ছটপটে বাচ্চাটা দেখে খুব ভালো লাগলো। আর মানে 1 বছরের বাচ্চা সচরাচর এতটা ছটপটে মানে খুবই কমই দেখা যায়। তো এই তো মা ওর সাথে গল্প করছিল, আমি সেগুলো তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারিনি।
বন্ধুরা তোমাদের সাথে তো শেয়ার করেই দিয়েছি, সবকিছু দেখতেই পেয়েছো। আর কালকে আমি ভিডিওটা এডিট তো হয়নি, আজকে ভিডিওটা এডিট করার সময় দেখছি এন্ড করতে ভুলে গেছি আর কি ভিডিওটা। তো চলো আজ মতো টাটা, গুড নাইট, লাভ ইউ। আর কালকে নতুন একটা ব্লগের সাথে দেখাচ্ছ, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজে খেয়াল রেখো। আর আমার ভিডিও দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। একটু ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে একটু শেয়ার করে দাও প্লিজ প্লিজ প্লিজ, যাতে তাড়াতাড়ি 6K হয়ে যায়, তাড়াতাড়ি 6K করে দাও। আজ মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, দেখতে থাকো রায়াস ব্লগ। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।